আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি বোঝার বিষয় হলো মক্কা নগরীকে বিশ্বনবীর জন্য বিনা রক্তপাতে ফাতাহ করে দিয়েছেন। যেই মক্কা নগরী থেকে বিশ্বনবীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, এমনকি বিশ্বনবীকে যেখানেই পাওয়া হবে সেখানেই তাকে লাঞ্ছিত করা হবে, এইরকম একটি প্রস্তুতি তারা গ্রহণ করেছিল এবং করেছিল। সেই মক্কা নগরীকে কালের পরিক্রমায় আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহর কৌশল অত্যন্ত চমৎকার, আমি আল্লাহর মতো কৌশলী কেউ তো হতে পারে না। পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানদেরকে মানুষ যতই নির্যাতন করুক না কেন, যদি সেই মানুষটা ধৈর্য ধারণ করতে পারে আর আল্লাহর কোরআনের উপর, ইসলামের উপর অটল অবিচল থাকতে পারে, আমার রব্বুল আলামিন একটি সময়ের পরে তাকে তার ফলাফল ঠিকই দিয়ে দেয়। যার বাস্তব চিত্র হলো যেই মক্কা নগরী থেকে, যেই জন্মভূমি থেকে বিশ্বনবীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মক্কা নগরীকে আবার বিনা যুদ্ধে, বিনা দ্বন্দ্বে, বিনা রক্তপাতে বিশ্বনবীর কাছে আবার এটাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক মুসলমান বন্ধু আমার, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা যখন ফাতাহ হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা দান করলেন, নামাজের ওয়াক্ত হয়ে গেল, বিশ্বনবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল, এ বিলাল, সময় হয়েছে মক্কা নগরীতে বুক ফুলিয়ে আযান দেওয়ার জন্য, যাও যাও যাও, কাবার ছাদের উপরে গিয়ে দাঁড়াও, সেখানে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুখরিত করিয়ে দাও, তুমি সেখানে গিয়ে আজান দিয়ে দাও। হযরত বেলাল বিশ্বনবীর আদেশ পাওয়া মাত্র এক মুহূর্ত দেরি করলেন না, দৌড়ে উঠে গেলেন সেই কাবার ছাদের উপরে। ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহর বড়ত্বের ঘোষণা যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদের উপরে দাঁড়িয়ে যখন সে আজান দেয়, মুসলমান বন্ধু আমার, মক্কা তো বিজয় হয়ে গিয়েছে, কিন্তু মক্কার মধ্যে এখনো এমন কিছু মানুষ রয়েছে যাদের ভিতরে ঈমানের নূর এখনো প্রবেশ করে নাই। এইরকম কয়েকজন ব্যক্তি রয়েছে যারা দেখতে পাইল হযরত বিলাল কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করছে। ঘটনাক্রমে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ চাইলেন তো করলেন, কোরআনে কারীমের মধ্যে এসেছে ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যা চান তাই করেন। আল্লাহর চাহাতের মধ্যে প্রশ্নবিদ্ধ করার ক্ষমতা পৃথিবীর মধ্যে কারো নাই। আল্লাহ যখন যেটা চাইবেন তখন সেইটাই করবেন, যেভাবে মনে চাইবে সেভাবেই করবেন। কথা বলো মুসলমান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন বিলালের চেহারাটা একটু কালো হবে, ঠোঁটগুলি একটু মোটা মোটা হবে। বেলালকে হাবশায় তিনি জন্ম দিলেন, তার দেশ হবে হাবশায়। এই বেলাল থাকবে এইরকম ভাবে মানুষের চাকর, গোলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চাইলেন বেলাল ওইভাবেই হলো। বেলালের চেহারাটা ছিল কালো, বেলালের ঠোঁটগুলো ছিল একটু মোটা মোটা। দেখতে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে যারা বুদ্ধিহীন তাদের ভাষ্য অনুবাদের চেহারাটা তেমন সুন্দর নয়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন চেহারার ব্যাপারে পবিত্র কোরআনে আয়াত নাযিল করার মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারাকে, অবয়বকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক কিনা?
মানুষ জাতিকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর এই মানুষের আকৃতি, অবয়ব, তার গঠন, তার সৌন্দর্যকে সবচাইতে শ্রেষ্ঠ করে সৃজন করেছেন। আর সেখানে নাকি বেলালের চেহারা অসুন্দর, এটা কি ভাবা যায়? এটা কখনোই ভাবা যায় না। যাদের মেধা কম, যাদের কোরআনের জ্ঞান নাই, তারা বলতে পারে, কিন্তু যাদের ভিতরে ঈমান আছে, ঈমানের নূর আছে, তারা বলবে বেলালকে যে চেহারা আল্লাহ তাআলা দিয়েছেন তার জন্য এটা উপযুক্ত ছিল, এত সুন্দর করে তাকে এই চেহারাটা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর মুসলমান বন্ধু আমার, বেলালের চেহারাটা একটু সুন্দর তাদের দৃষ্টিতে হওয়ার কারণে উবাদ ইবনে উসাইদ তিনি নিচ থেকে বেলালের দিকে ইশারা করে বলতে লাগলো, এইরকম একটি ব্যক্তিকে এখানে আজান দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। আল্লাহর শুকুর যে এই ব্যক্তিকে না দেখে আমার পিতা ইন্তেকাল করেছেন। তথা একটু হ্যাঁ প্রতিপন্ন করলো যে আমার বাবা মরে গেছে, এটা ভালো হয়েছে, দেখলে আরো মনে কষ্ট পাইতো, এরকম ভাবে একটু হ্যাঁ প্রতিপন্ন করলো। উবাইদ ইবনে উসাইদ যখন এইভাবে বেলালকে হ্যাঁ প্রতিপন্ন করলো, কথার ছলে, আচরণের বলে, এই কথা শুনে হারিস ইবনে হিশাম সেও পাশে ছিল। সে উবাইদের কথা শুনে সেও বলতে লাগলো, বিশ্বনবীর কেমন রুচি! চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের কেমন রুচি! এইরকম একটা কালো কাউয়াকে সে আজানের দায়িত্ব দিয়েছে, মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে, কেন এই দায়িত্বটা বিশ্বনবী তাকে দিল? এইভাবে বেলালকে হ্যায় প্রতিপন্ন করলো। হারিস ইবনে হিশাম যখন এই কথা বলেন, সুহাইল ইবনে আমর তিনিও ব্যঙ্গাত্মক দৃষ্টিতে বলেন, সময় কিছুদিন ওভার হোক, হয়তোবা মুহাম্মদ বেলালকে মুয়াজ্জিনের চাকরি থেকে বরখাস্ত করবেন। বলেন না নাউজুবিল্লাহ। বেলালকে নাকি মুয়াজ্জিনের চাকরি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরখাস্ত করবেন, এরকম একটা মানসিকতা নিয়ে সুহাইল ইবনে আমর একটা মন্তব্য পেশ করলেন। এখানে উপস্থিত ছিল আবু সুফিয়ান। চিনেন তো আবু সুফিয়ান রে, যে সারাটা জীবন কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরোধিতা করেছে এবং কাফিরদের লিডারি করেছে, কিন্তু কপালটা বালা। শেষ সময়ে গিয়ে মক্কা বিজয়ের পরে তাকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আবু সুফিয়ানকে কটাক্ষ করা যাবে না, তিনি সাহাবী হয়ে গেছেন। এই আবু সুফিয়ানও সেখানে উপস্থিত। মাত্র মক্কা বিজয় হলো, এখনো ইসলামের নূর আবু সুফিয়ানের ভিতরে আসে নাই। আবু সুফিয়ান তো চালাক মানুষ, নেতা। তো নেতার কি বুদ্ধি শুদ্ধি কম নাকি? যে নেতৃত্ব দেয় তার তো বুদ্ধি শুদ্ধি ভালোই থাকে, নেতা মানুষ। আবু সুফিয়ান বলে, আমি কিছু বলবো না, তোমরা যে মন্তব্যগুলো করলা এই মন্তব্যগুলোর ব্যাপারে আমি কিছু বলবো না। কারণ হলো মুহাম্মদের একজন রব আছে। কোথায় থাকে? আকাশে থাকে। তার ভাষ্য অনুবাদে মুহাম্মদের একজন রব আকাশে থাকে, তার একটা বিশেষ মারফত দূত আছে যে দুনিয়ার সব খবর নিয়ে সেই রবের কাছে পৌঁছায় দেয়, আর সেই রব মুহাম্মদের কাছে দুনিয়ার সব খবর আবার রিটার্ন ফেরত দিয়ে দেয়। বলেন না আল্লাহু আকবার। কথা সে যেইভাবেই বলুক না কেন, কথা সত্য না মিথ্যা? কথা কিন্তু সত্য। আবু সুফিয়ান বলে, আমি কিছু বলবো না। কারণ কি? কারণ হলো আমি যা বলবো আমার প্রত্যেকটি কথা সেই আকাশের রব মুহাম্মদের কাছে পৌঁছে দিবে, তারপর মুহাম্মদ আমার থেকে জবাবদিহি নেবে। বলেন না আল্লাহু আকবার। কিছুদিনের মধ্যেই পরিবেশটা চেঞ্জ হয়ে গিয়েছে। যেখানে আবু সুফিয়ান মুহাম্মদকে দেখলে মারবে, হত্যা করে ফেলবে, সেখানে কিনা আবু সুফিয়ান ভয়ে কাতর, কি না কি জবান দিয়ে বের হয়ে যাবে, আর মুহাম্মদ আমার থেকে জবাবদিহি করবে, সেহেতু আমি কিছু বলবো না। ঘটনা যাই ঘটলো, যাই আবু সুফিয়ান অনুমান করলো, তাই ঘটে গেল। পৃথিবীর কেউ তাদের বক্তব্য জানে না, জানে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। হে দুনিয়ার মানুষ, তোমরা যতই তোমাদের কথাগুলোকে গোপন করো, যতই তোমাদের কথাগুলোকে প্রকাশ করো, মনের ভিতরে কি রয়েছে পৃথিবীর কেউ জানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি।
ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক বলেন মনের সমস্ত বাক্য, মনের সমস্ত চিন্তা, এই সমস্ত বিষয়ে আমার আল্লাহ তাআলা অবগত রয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের কথাবার্তা জেনে ফেলেছেন। মুসলমান বন্ধু আমার আল্লাহ কেনই বা জানবেন না? আলা ইয়ালামু মান খালাক, কেনই বা তিনি জানবেন না? আল্লাহ তাআলা সূরা মুলকের মাঝে 29 নম্বর পারায় আয়াত নাযিল করার মাধ্যমে জানালেন, আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম, অথচ আমি জানবো না, এটা তো হতেই পারে না। আমি যেহেতু সৃষ্টি করেছি, আমি তার নারী বুড়ি আদুরি যা কিছু রয়েছে সমস্ত কিছু সম্পর্কে সার্বক্ষণিকভাবে তথ্য রাখি। শুধু তাই নয়, সমুদ্রের অতল গহ্বরে যেই প্রাণীটা নড়াচড়া করে, তার নড়াচড়ার শব্দ এবং তার অবয়ব, তার গঠন, তার সমস্ত কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে দেখছেন এবং শুনছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর মুসলমান বন্ধু আমার আল্লাহ তো জেনে ফেললেন, ঘটনা তো মজার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল, আসো আসো আসো, একটা খেলা দেখাই। খেলা তো এবার জমবো, একটা খেলা দেখাই। জিব্রাইল বললেন, ইয়া রাব্বাল আলামিন, খেলাটা কি? আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল তুমি এই মুহূর্তে বিশ্ব নবীর নিকটে এই আয়াতখানা নিয়ে নাজিল করো, পৌঁছিয়ে দাও। বিশ্ব নবীর নিকটে আয়াতখানা পৌঁছিয়ে দিবা। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে মন্তব্য করেছে, কে কি কথা বলেছে, এই বিষয়গুলো খোলাসা বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে দিবা। আল্লাহ তাআলা জিব্রাইলকে অর্ডার দিলেন, জিব্রাইল কি থামার ফেরেশতা? থামবনি? জিব্রাইলকে থামাইতে পারবনি কেউ? জিব্রাইলকে আর কে থামায়? তামাম দুনিয়ার শক্তি যদি একত্র করা হয় আর জিব্রাইলের একটা পাখার বাতাস যদি তার মধ্যে দেওয়া হয়, কোথায় হারিয়ে যাবে? কুল কিনারাই পাওয়া যাবে না। কথা বলো মুসলমান, ঠিক কি না? জিব্রাইলের শক্তির ব্যাপারে তো ভিন্ন লম্বা আলোচনা করতে হবে, ঘন্টার পর ঘন্টা, তারপরে জিব্রাইলের শক্তিমত্তা বোঝা যাবে। জিব্রাইল তো আর থামার ফেরেশতা নয়। মুহূর্তের মধ্যে বিশ্ব নবীর নিকটে চলে আসলেন। জিব্রাইল বিশ্ব নবীর নিকটে এসে বিশ্ব নবীর উপরে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জিব্রাইল বিশ্বনবীর নিকটে আয়াত নাজিল করে দিলেন, আয়াত নিয়ে পৌঁছে দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকাইলেন, আসো, তোমরা আসো, তোমাদের ব্যাপারে কিছু তথ্য ইনফরমেশন আমার নিকটে এসেছে, আমি একটু জাস্টিফাই করব। একটা বিষয় মনে রাখবেন, তৎকালীন সময়ের কাফিরেরাও কাফির হলেও তাদের কিছু ভালো গুণ থাকতো, গুণ ছিল। তার মধ্যে এক নম্বর গুণ হলো তারা চোখের চোখে মিথ্যা কথা বলতো না। চোখের সামনে চোখ রেখে মিথ্যা কথা বলতো না, যেটা আমাদের সমাজে হয়। অহরহর মিথ্যা কথা মানুষ অনায়াসে বলে বেড়ায়, কিন্তু এই কাজটা তারা করতো না। নবীজি যখন তাদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা কি এই কথা বলেছ? তখন তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কথা বলেছি। তখন বিশ্বনবী বললেন, তোমরা যে এই কথাগুলি বলছো, তোমরা কি জানো তোমাদের পূর্বপুরুষ তথা তোমরা কার থেকে সৃষ্টি হয়েছ, কার মাধ্যমে এসেছ? বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করার মাধ্যমে জানালেন তোমাদের পিতা এবং মাতা একই ব্যক্তি ছিল। কাজেই যেই বেলালের ব্যাপারে তোমরা মন্তব্য করেছ, বাজে মন্তব্য করেছ যে বেলালের চেহারা ভালো না, ঠোঁট মোটা, এইরকম একটা কাউয়াকে কেন মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলো? যেই বেলালকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, সেই বেলালকেও সেই সৃষ্টি করেছেন। কাজেই কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করা যাবে না। মুসলমান বন্ধু
এই তো হলো একটি শানে নজুল। আরেকটি শানে নজুল রয়েছে আয়াতের। আল্লামা বগবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সাবিত ইবনে কায়েস নামে একজন ব্যক্তি ছিল, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতেছিলেন। তার সাথে আরো কিছু ব্যক্তি ছিল। সাবিত ইবনে কায়েস যখন তাদের সাথে চলতে চলতে একটু সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, হঠাৎ করে এক ব্যক্তি তাকে পিছন দিকে ঠেলে দিল। এই সামনে আসো কেন, পিছনেই থাকো। হয় না এরকম সময়? অনেক সময় হয়, 4-5 জন একসাথে হাঁটলে কেউ সামনে চলে গেল, গাই বেটা পিছনে থাক, পিছনে থাক। বিশেষ করে আমাদের রাজনৈতিক যে সমস্ত মিটিং মিছিলগুলি হয় রাস্তায় যে চলে, ওই সমস্ত মিটিং মিছিলগুলোর মধ্যে আপনারা দেখবেন যে কর্মী যদি একটু সামনে চলে যায়, নেতার আগে চলে যায়, নেতা সহ্য করতে পারে না, তাকে এই পিছনে না, পিছনে যাবে এটা, নেতা কি তুই না আমি। কথা বলুন ঠিক কিনা? আচরণ আছে না নাই? বাস্তবতা আছে না নাই? আছে। তো এইরকম সাবিত ইবনে কায়েসকে যখন পিছনে সরিয়ে দেওয়া হলো, সাবিত ইবনে কায়েস আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির মায়ের নাম নিয়ে বলতে লাগলো, তথা অপবাদ দেওয়ার জন্য, ছোট করার জন্য, হেই মিয়া তুমি যে আমাকে পিছনে ধাক্কা দিয়ে ফেলে দিলা, তুমি উমুকের বেটা না, তথা মায়ের দিক দিয়া মায়ের নাম বলে তাকে একটু হেয় করার চেষ্টা করলো। এই বিষয়টা সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, তথা তিনি নিজের কানে শুনে ফেললেন। তিনি প্রশ্ন করলেন, কে বললো, কে এই কথাটা বললো, মায়ের নাম নিয়ে কে এই কথাটা বললো? নবীজি বললেন। তখন সাবিত ইবনে কায়েস তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা তো আমি বলেছি। বিশ্বনবী বললেন, তুমি বলেছ? হ্যাঁ আমি বলেছি। এখানে উপস্থিত যারা আছে সকলের চেহারার দিকে তুমি তাকাও। তো নবীজি যখন বললেন সবার চেহারার দিকে তাকাইতে, সাবিত কি আর না তাকায় নিজ দিকে মাথা দিয়ে রাখতে পারে? সে বিশ্বনবীর ওয়ার্ডার তো ফলো করবে। সবার দিকে তাকাইলেন, তাকাই সবাই দেখলেন। দেখার পরে নবীজি বললেন, কি দেখছো? তো সে বলে, দেখলাম মানুষের চেহারা কেউ একটু সুন্দর ফর্সা, কেউ আবার একটু কালো, কেউ একটু খাটো, কেউ একটু লম্বা, কেউ একটু মোটা, কেউ একটু চিকন, এগুলো তো দেখলাম, আর তো কিছু দেখতে পেলাম না। এগুলোই দেখতে পাইছো? হ্যাঁ এগুলো দেখতে পাইছি। তো এদের মধ্যে যারা আছে তাদের মধ্য থেকে তোমার চেয়ে সুন্দর মানুষ আসেনি? আছে। তোমার চেয়ে খারাপ মানুষ অসুন্দর আসেনি? হয়, এটাও আছে। তখন এই আয়াতটা নাজিল হয়। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার মাধ্যমে জানালেন, সাবিত তুমি যে অসম্মান করলে তার মায়ের নাম নিয়ে, অসম্মান করার সাহস তোমাকে কে দিয়েছে? তোমাকে যিনি সৃষ্টি করেছেন, যাকে তুমি অসম্মান করেছ, তাকেও তিনি সৃষ্টি করেছেন। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য অহংকার করা যাবে না। অহংকারের বুলি আমাদের মাঝে আছে না নাই? আরে কি অহংবোধ! অহংকারের দাপটে পায়ের মধ্যে, মাটির মধ্যে পাই পড়ে না। কথা ঠিক কিনা? কি অহংকার! অথচ যেই মানুষে অহংকার করছে সেই মানুষকে এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে। ঠিক কিনা? ওহুয়াল্লাযী খলাকাকুম মিন তিন, আল্লাহ পাক বলেন, আমি তো তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করলাম। তাহলে কিসের এই অহংকার করো? এই অহংকারের তো কোনো বালাই নাই। কেন তোমরা অহংকার করবে? অহংকার করতে পারবে না। মুসলমান বন্ধু আমার, অহংকার করা যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকার বলতে কি বোঝায়? আমাদের মাঝে অনেকেই ভালো পোশাক গায়ে দেয়, সুন্দর জুতা পরিধান করে, এই রকম ভালো জামা গায়ে দেওয়া, ভালো জুতা পরিধান করা, এটা কি অহংকারের আলামত? বিশ্বনবী বললেন, না না না, ভালো জামা গায়ে দেওয়া এবং ভালো পোশাক পরিধান করা, ভালো পোশাক পরিধান করা, ভালো জুতা পায়ে দেওয়া, এটা কোনো অহংকারের লক্ষণ নয়। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহু আকবার। নিশ্চয় রব্বুল আলামিন নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। জামা থাকবে পরিপাটি, জামা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, জুতা থাকবে ভালো, এটা আল্লাহ তাআলা নিজে পছন্দ করেন। এটা কোনো অহংকারের লক্ষণ নয়। অহংকার তাহলে কি? অহংকার হলো আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা অহংকারের কথা বলেছেন। এক নম্বর অহংকার হলো বাতরুল হাক্কি, সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে স্বীকার না করা। দ্বিতীয় নম্বর অহংকার হলো কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করা তথা কোনো মানুষকে লজ্জা দেওয়া। আছে না?
এটার তো বহুত প্রচলন চলছে, মানুষকে লজ্জা দেয়, মানুষকে শুধু হেয় প্রতিপন্ন করে। কেনই বা হেয় প্রতিপন্ন করব? যেই মাটিতে থেকে এসেছি সেই মাটিতে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো মাটি থেকে সৃজন করলেন, তার মজার একটা ঘটনাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আদমকে মাটি থেকে বানাইবে। মাটি তো দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়ে যেতে হবে। কে এই কাজটা করবে? জমিন থেকে কে মাটি নিয়ে যাবে আল্লাহর কাছে? আল্লাহ চাইলেন আদম বানাবেন, আল্লাহ চাইলেন খলিফা বানাবেন। এখন জমিন থেকে তো মাটি নিয়ে আসতে হবে, পাঠাইলেন হযরত মিকাইলকে। মিকাইল আসলো জমিনের মধ্যে মাটি নেওয়ার জন্য। এখন জমিন বলে যে আল্লাহর দোহাই, তুমি আমার থেকে মাটি নিও না। কেন মাটি নিব না? যেই আদম বানাবে আল্লাহ তাআলা আমার মাটি দিয়া, এই আদম দুনিয়াতে আইসা ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, কাজেই এর শাস্তি আমি সইতে পারবো না, আমার থেকে মাটি নিও না। তখন মিকাইল চিন্তা করলো, আরে আল্লাহর দোহাই দিছে, এখন কি আর মাটি নেওয়া যায়? তখন সে ফেরত চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বলতেছে এই ঘটনা। আল্লাহ তো আগে থেকেই জানেন। কথা বলুন ঠিক কিনা? জানেন তো আল্লাহ তাআলা। ঠিক আছে মিকাইল, তুমি পারলা না, তুমি ফেল মারছো, তুমি থাকো। পাঠাইলেন ইসরাফিল আলাইহিস সালামকে, যিনি সিংহা নিয়ে বসে আছেন। সিংহায় ফু দিবেন, কেমন সংগঠিত হবে? কিয়ামতের এত ভয়ঙ্কর প্রকোপ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত যখন সংগঠিত হবে, পৃথিবী এমন ভাবে কাঁপুনি দিবে, কাঁপুনির ছুটে পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু বের করে দিবে। পাহাড় পর্বতগুলি এই ঝাঁকুনির ছুটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধুলোর সাথে মিশে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার, এই ইসরাফিলকে পাঠানো হলো, যাও 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 মাটি নিয়ে আসো। মাটি আনার জন্য যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ঠিক মিকাইলের সাথে এই জমিন যে জবাব দিয়েছিল একই জবাব ইসরাফিলকেও দেওয়া হলো। ইসরাফিলও মাটি নিয়ে যেতে পারলো না, সে অক্ষম হয়ে গেল। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ মাটি তো আনতে পারলাম না। আল্লাহ বললেন, ইসরাফিল তুমিও পারো নাই। পাঠাইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শক্তিশালী ফেরেশতা। এতই শক্তিশালী ফেরেশতা, তামাম জগতের মধ্যে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকের যত শক্তি রয়েছে এই জিবরাইলের একাই এই পরিমাণ শক্তি আছে। আল্লাহু আকবার। জিবরাইল আসলো দুনিয়ার জমিনে মাটি নেওয়ার জন্য। এখন জিবরাইল এসে মাটি নিব, তো জমিন বলতেছে না আমার থেকে মাটি নেওয়া যাবে না। ওই আগের দুই ফেরেশতার সাথে যে অভিনয়, যেই বাক্য, সেই একই বাক্য তার সাথে উচ্চারণ করলো। এখন জিবরাইল চিন্তা করলো, জোর জবরদস্তি করে যদি তার কাছ থেকে মাটি নিয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তো বেজারও হইতে পারে না, জোর জবরদস্তি করা যাবে না, এটা তো অন্যায় কাজ। সেই জন্য জিবরাইল চলে গেল আল্লাহর কাছে, গিয়ে বললো যে আল্লাহ আমি তো পারলাম না। তো আল্লাহ বললেন, আরে তুমিও পারলা না, ঠিক আছে, এবার আমি কাকে পাঠাবো? মালাকুল মাউত আজরাইলকে পাঠাই, দেখি সে কি করে। আসলো আজরাইল, মাটি থেকে জমিন থেকে যখন মাটি নিবে, জমিন সে আগের কথাই বলল। বলার পরে আজরাইল যে জবাব দিল, এ মাটি আমাকে তুমি যেই খোদার দোহাই দিয়ে তোমার থেকে মাটি নিতে নিষেধ করছো, সেই আল্লাহই আমাকে তোমার কাছে মাটি নেওয়ার জন্য আদেশ করেছেন। কাজে মাটি না নিয়ে কিন্তু আমি যাব না। আল্লাহু আকবার। আল্লাহর আদেশ তো পালন করতে হবে, আল্লাহর নির্দেশ তো অমান্য করা যাবে না। দুনিয়া একদিক হয়ে যাবে, আল্লাহর আদেশ একদিক থাকবে। দুনিয়াকে পিছিয়ে ফেলে দিয়ে আল্লাহর আদেশকে সামনে রেখে যেই ব্যক্তি চলতে পারবে সেই হলো মুমিন, সেই হলো মুত্তাকি। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এটা তো আমার কথা না, বিশ্বনবী বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুক সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ বেজার হবে, এ কাজ করা যাবে না। আল্লাহ খুশি হবে, মাখলুক বেজার হবে। যতই বেজার হোক, আল্লাহ খুশি যেই কাজে হয় সেই কাজ করতে হবে। কাজেই মালাকুল মাউত আজরাইল সে বলল, যতই তুমি পিরাপিরি করো না কেন, প্রয়োজন হলে জমিন শুদ্ধ আল্লাহর কাছে উঠায় ফেলবো। আল্লাহু আকবার। জমিন দেখলো না, রে এখন তো সমস্যা, পুরো আমারে দইরা নিয়ে যাবো, ঠিক আছে তুমি নিয়ে যাও। আর মুসলমান বন্ধু আমার, আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে ভিজালেন,
এই মাটিকে ভিজিয়ে এই মাটি থেকে হযরত আদমকে তৈরি করলেন। আল্লাহ পাক বলেন, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিন মিন হামাইন মাসনুন। বলেন না আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে কাদা মাটি থেকে তৈরি করেছি। যেই মানুষকে আমি কাদা মাটি থেকে তৈরি করলাম, সেই মানুষের ভিতরে অহংকারটা আসে কোত্থেকে? অহংকার হলো আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে, আমি তো তাকে নাস্তানাবুদ করে ফেলব। আমার অহংকার নিয়ে যে, আমার চাদর নিয়ে যে টান দিবে, আমি তো তার অস্তিত্বই বিলীন করে দিব। ইতিহাস আছে না নাই? নমরুদ, ফেরাউন, হামান, কারুন, তাদের ছিল অহংকার, তাদের ছিল দাপট, তাদের ছিল রাজত্ব। আমার আল্লাহ বলেন, ইরমা যাতিল ইমাদ, তোমরা আর কি পরিমাণ মানুষ, মুহাম্মদের উম্মত ছোট মানুষ। আমি এমন জাতি পাঠিয়েছিলাম যেই জাতি লাম ইউখলাক ফিল বিলাদ, পৃথিবীর জমিনে এই রকম জাতি আর তৈরি হবে না। তাদের দেহ ছিল একটা পাহাড়ের মতো, খাম্বার মতো বড় বড়, বিশাল দেহের অধিকারী। তারা কি করত? পাথর কেটে বাড়ি বানাতো, আর আমরা ইট লাগাইয়া তারপর সিমেন্ট বালু দিয়ে বাড়ি তৈরি করি। কথা বলুন ঠিক কিনা? আর তারা বিশাল বিশাল পাথর কেটে তারপরে বাড়ি নির্মাণ করত। এগুলো তো মিথ্যা কথা নয়। পিরামিডের দিকে তাকান, যেই পিরামিড আজ থেকে শত শত বছর আগে তৈরি করে দিয়ে গেছে। কত বৈজ্ঞানিক আমাদের দেশের মধ্যে, হাজারো লাখো বৈজ্ঞানিকের অভাব নাই, দার্শনিকের অভাব নাই, হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত কেউ এটা বের করতে পারলো না এত সুন্দর পিরামিড কোন মাপকাঠিতে তৈরি করলো। আল্লাহু আকবার। এই সৃজন ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আর মুসলমান বন্ধু আমার, আমার আল্লাহ বলেন, আমি তাদেরকে যেই ক্ষমতা, যেই দাপট, যেই শক্তিমত্তা দিয়েছি, তারা তো তাদের দাপট নিয়ে টিকতে পারে নাই, তারা তো জমিনের মধ্যে থাকতে পারে নাই। মাটি থেকে সৃষ্টি করলাম, আবার মাটির মধ্যেই তোমাদেরকে দাফন করে দেব। এই মাটি থেকে আসার পরে তোমাদের মধ্যে কেন এই অহংকার থাকবে? অহংকার দিলের মধ্যে রাখা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসাদ একটা অহংকারের পর্যায়ে। যেই ব্যক্তি হিংসা করবে, হাসাদ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সে যত নেক আমল করবে, তার নেক আমলগুলিকে শুকনা কাঠকে আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, ওইভাবে তার নেক আমলগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অহংকার তো করা যাবে না। সমস্ত মানুষ ভাই ভাই হয়ে থাকতে হবে। কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না, কাউকে ছোট মনে করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, ধাক্কা দেওয়া যাবে না, দূরে সরিয়ে দেওয়া যাবে না। সে ছোট হোক, খাটো হোক, গরিব হোক, ধনী হোক, যেই পর্যায়ে হোক না কেন, চাই সে মুচি হোক, চাই সে রিক্সা চালক হোক, চাই সে মাটি কাটনেওয়ালা হোক, চাই সে ভ্যান চালক হোক, সে যেই পর্যায়ের হোক না কেন, তাকে সম্মান করতে হবে। কারণ হলো আল্লাহর কাছে যে দামি সেই হলো দামি। আমার আল্লাহ বলেন, কোন ব্যক্তি দামি হবে? যেই ব্যক্তির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া যত পরিমাণ থাকবে, সেই ব্যক্তি তত দামি হবে। আমার আল্লাহ তাআলার তাকওয়া যার ভিতরে থাকবে, আমি আল্লাহ তাআলা তাকে তত বেশি মর্যাদা সম্পন্ন করে দেব। প্রশ্ন হলো, তাকওয়া কি জিনিস? যেই তাকওয়ার কারণে একজন মুচি বাদশার চাইতেও দামি হয়ে যায় আল্লাহর কাছে। যেই তাকওয়ার কারণে একজন ভ্যান চালক রাজার সামনেও আল্লাহর কাছে দামি হয়ে যায়, সেই তাকওয়াটা কি জিনিস জানতে হবে না আমাদেরকে। ইনশাআল্লাহ ধীরে ধীরে সামনের দিকে আগাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে একটু জিকির করেন, লা ইলাহা। এটা আওয়াজ দিয়ে করেন না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সবে সবাই। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহু লা ইলাহা। আওয়াজ নাই আপনাদেরকে, মসজিদ আলোচনা করার তো মজা লাগে, জোরে কোন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশার নাম আছেন কয়টা? 20 পর্যন্ত। আচ্ছা। তাহলে আমরা জানবো তাকওয়া কি জিনিস। আমরা আসছি এখানে কিছু জ্ঞান তো আমাদেরকে নিয়ে যেতে হবে, আর না হয় এই আশাটাই আমাদের জন্য বৃথা হয়ে যাবে। অল্প হোক বেশি হোক, যদি একটু নিয়ে বাসায় যাওয়া যায় তাহলে আমাদের এই মাহফিলটা সার্থক হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই তাকওয়ার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানানো কোনো কথা নয়। তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, সবচাইতে বড় সূরা, বিশাল আকারের সূরা। এই সূরাতুল বাকারার শুরুর দিক দিয়ে তাকওয়া মুত্তাকি কারা, কোন কোন বিষয় থাকলে, কোন কোন গুণ থাকলে একজন মানুষ মুত্তাকি হতে পারে, এই বিষয়ে আলোচনা করেছেন। তাহলে চলুন আমরা একটু জেনে নিই। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন না আল্লাহু আকবার। আসলে আমাদের একটা অভ্যাস কি জানেন, মানুষই কথা না বললে আলোচনা বের হয় না, এলোমেলো হয়ে যায়। মানে এটা অভ্যাস হয়ে গেছে, মুখস্থ আলোচনা আমরা করতে পারি না। যার কারণে একটু হু হা করেন, মানুষ থাকলে এমনি আলোচনা আওয়াজ আসতো। তো আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ কম না, এটাও আমার জন্য অনেক বেশি। যদিও আমাদের মসজিদের মধ্যে তার চেয়ে আর 100 গুণ বেশি মানুষ হয়, নিচতলা 2তলা 3তলা সব ভরে যায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে একটু আওয়াজ দিতে হবে, তাহলে আমার স্পিড বাড়বে, আমি কথা বলতে পারবো, ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। যদি আপনারা আমার সাথে সায় দেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। আর যখন বুঝবো বুঝতেছেন, কোরআনের কথা বলতেছি, তো শক্তি বাড়ায় দিবে কে? আল্লাহ। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু, এই সেই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ তো থাকবে দূরের কথা, সন্দেহের অবকাশই নেই, সন্দেহ হওয়ার মতন কোনো বিষয়ই নাই, চিন্তাও আসতে পারবে না যে কোরআনের মধ্যে সন্দেহ হতে পারে। কথা বলুন ঠিক কিনা? ঘটনা তো একটা মনে পড়ে গেছে, বলবো নাকি? খলিফা মামুনুর রশিদ, তার দরবারে একজন খ্রিস্টান পণ্ডিত বা ইহুদি পণ্ডিত আগমন করল। এই পণ্ডিত খলিফা মামুনের দরবারে এসে সে অত্যন্ত চমৎকার চমৎকার কিছু কথা বলল। খলিফা মামুনুর রশিদ বুঝতে পারেন এই লোকটি কোন ধর্মের। জিজ্ঞাসা করলেন, আপনার ধর্ম কি? সে বলল, ইহুদি। ইহুদি ধর্মের মানুষ আমি। খলিফার বুঝতে বাকি নাই, এই লোকটা অত্যন্ত জ্ঞানী মানুষ। তিনি চিন্তা করলেন, এই লোকটা যদি মুসলমান হয়ে যায় আর মুসলমানদের কোনো একটা দায়িত্ব যদি তাকে দেওয়া হয় তাহলে তো মুসলমানদের অনেক উপকার হবে। জ্ঞানী মানুষ যেখানে আছে থাকাটাই একটা উপকার, ঠিক কি না? বাপ যদি মারা যায়, বাবার চলে যাওয়ার পরে বোঝা যায় কোন বটগাছটা হারিয়ে গিয়েছে। বাবার কিছু বলতে হয় না, থাকাটাই একটা বিশাল শক্তি, ঠিক কি না? খলিফা ইসলামের দাওয়াত দিলেন। তিনি বললেন, ইহুদি পণ্ডিত, আমি তোমাকে একটি অফার দিতে পারি, তুমি যদি অফারটাকে গ্রহণ করো তাহলে আমি তোমাকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল করব। তখন সে বলে, যত বড় দায়িত্বই আমাকে দেন না কেন আমি ইসলাম গ্রহণ করব না। চলে গেল এই লোকটা খলিফার দরবার থেকে। ঠিক 1 বছর পরে আবার খলিফার মামুনুর রশিদের দরবারে আবার আসছে। এইবার সে ইহুদি হয়ে আসে নাই, মুসলমান হয়ে আসছে। বলেন না আল্লাহু আকবার।
যেখানে সে লোভের বশবর্তী হওয়ার পরেও তাকে পদ দেওয়া হবে, যেই পদের জন্য মারামারি কাটাকাটি, কিসের পদের কথা বলবো, 1-2 টাকার জন্য, 100 টাকার জন্য মানুষ খুন করে ফেলা হয়, সেখানে তাকে রাষ্ট্রীয় বড় একটা দায়িত্ব দেওয়া হবে, শুধুমাত্র ইসলাম গ্রহণ করবে। সে ইসলাম গ্রহণ করে নাই, অথচ দায়িত্ব না পেয়েও পরের বছর সে মুসলমান হয়ে চলে আসছে। তাহলে ঘটনা এখানে ফেস লাগছে, কথা কোন ঠিক কিনা? খলিফা মামুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, ব্যাপারটা কি জন্য আপনি মুসলমান হয়েছেন? আপনার পিছনের ঘটনাটা আমার একটু শুনতে মনে চায়। কি এমন ঘটেছে যার কারণে আপনি ইহুদি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গিয়েছেন? সেই ইহুদি পণ্ডিত বলে, আমি কিতাব লেখার মাধ্যমে জীবিকা উপার্জন করে থাকি, তার মধ্যে কোরআনও আমি লেখি, তাওরাতও আমি লেখি। এই রকম ভাবে কোরআন, তাওরাত, আসমানি কিতাবগুলি লিখে বিক্রি করার মাধ্যমে যেই মাইনাটা পাই, যে টাকাটা পাই, সেই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। এবার যখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমার মাথার মধ্যে একটা চিন্তা উদয় হলো। মামুনের দরবারে গিয়েছিলাম, সে আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে, সে বলে ইসলাম নাকি সত্য, আমরাও শুনেছি ইসলাম নাকি সত্য, কিন্তু বিশ্বাস আজ পর্যন্ত করি নাই। পরীক্ষা করতে সমস্যা কি? আমাকে যেই পরিমাণ মেধা আল্লাহ তাআলা দিয়েছেন, আমি একটু পরীক্ষা করে দেখি ইসলাম সত্য, কোরআন সত্য নাকি তাওরাত সত্য। যেই চিন্তা সেই কাজ, কি করা যায়? এবার পরীক্ষা করব। ইচ্ছা করে আমি তাওরাতের কিতাবের মধ্যে কিছু ভুল ঢুকিয়ে দিব, আর পবিত্র কোরআনের মধ্যেও কিছু ভুল ঢুকিয়ে দিব। যদি ভুল সহ কোরআন বিক্রি হয়ে যায়, বুঝবো ইসলামের কোরআন সত্য নয়। আর যদি বিক্রি না হয়, তাহলে বুঝতে পারবো ইসলামের কোরআন সত্য। সে লিখে ফেললো কোরআন, কিছু ভুল ঢুকাই দিল, ইচ্ছা করে ভুল ঢুকাই দিল। কোরআন লিখলো, তাওরাত লিখলাম, তাওরাতের ভিতরে ভুল ঢুকিয়ে দিল। বাজারে নিয়ে উপস্থাপন করার পরে আমি দেখতে পাইলাম যারা তাওরাতের ক্রেতা রয়েছে আমার নিকটে আসলেন, তাওরাতগুলি দেখলেন, হাতে নিলেন, টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেলেন। কিন্তু কোরআনের কপি যারা কেনার জন্য আসলো, যেই সমস্ত মুসলমানেরা কোরআন পড়বে, কোরআন কেনার জন্য আমার নিকটে আসলো, আরো বহুত বছর আগের কথা, তখন কোনো প্রেস ছিল না যে প্রেসের মেশিনের ভিতরে দেওয়া হবে আর পৃষ্ঠা ছাপা হয়ে বের হয়ে যাবে, বিষয়টা তা নয়, হাতে এগুলো লিখতে হতো। ইহুদি পণ্ডিত বলেন, আমি যখন কোরআনটাকে উপস্থাপন করলাম, এই মুসলমান পবিত্র কোরআনটাকে উল্টানোর পরে দেখতে পায় যে কোরআনের মধ্যে তো ভুল লেখা হয়ে গেছে, কোরআনটাকে রেখে দেয়। এই কোরআন আর বিক্রি হয় না। এই মুসলমান আসে, কোরআন দেখে ভুল যখন দেখতে পায়, তখন তো আর এই কোরআন তারা কিনে না। কোনোভাবে আমি এই কোরআনকে বিক্রি করতে পারলাম না। বুঝতে আর বাকি রইল না, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো সত্য কিতাব থেকে থাকে, তাহলে সেটা মুহাম্মদের ধর্মের কিতাব আল কোরআন। আল কোরআন ছাড়া পৃথিবীতে কোনো সত্যের কিতাব থাকতে পারে না। আমি তখন কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের সত্যতা জাস্টিফাই হলো কিনা? এটা তো একটা ঘটনা, হাজারো ঘটনা রয়েছে। আল্লাহ তো চ্যালেঞ্জ করেছেন, কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হবে, কোরআনের একটা ভুল ধরো, কোরআনের মধ্যে একটা কোরআন নিয়ে আসো। আজ থেকে 1450 বছর অতিক্রান্ত হয়ে গেল, কেউ কোরআনের একটা ভুলও ধরতে পারলো না। বরঞ্চ যত পণ্ডিত, যত দার্শনিক, যত জ্ঞানী ব্যক্তিরা অন্য ধর্মের ছিল, কোরআনের ভুল ধরতে আসলো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই হলো কোরআন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটার মধ্যে সন্দেহ থাকবে দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। প্রশ্ন হলো, মুত্তাকি কারা? তাকওয়াবান কারা? আলোচনা মনে আছে তো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি দরিদ্র, অসহায়, খেতে পাও না, সকালে খাইলে দুপুরের খাবার নাই, দুপুরে খাইলে রাতের খাবার নাই, দিনের পর দিন উপোস থাকতে হয়, অথচ পাশের বাড়িতে খাবার তারা ফেলে দেয়।
কিন্তু আল্লাহর কাছে যে খাবার ফেলে দেয়, অনেক খাবার তার কাছে আসে, সে দামি নাকি তুমি দামি? এটা প্রমাণ হবে কোরআনের মাধ্যমে। যার ভিতরে তাকওয়া আছে সে আল্লাহর কাছে দামি, যার ভিতরে তাকওয়া নাই সে আল্লাহর কাছে দামি তো নয়, সে বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কথা বলুন ঠিক কি না? তাহলে তাকওয়ার কি গুণ? তার মধ্যে প্রথম নম্বর, আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। যারা গুরুত্বপূর্ণ আলোচনা, কাপাসিয়ার জমিনে আমার বাড়ি যদিও রাজাবাড়ি কাছেই তো না, কিন্তু কাপাসিয়া আমি কোনোদিন আলোচনা করিনি। কিন্তু আজকে যে আলোচনা দিয়ে যাব আপনাদেরকে, আপনারা একটু আমাকে রক্ষা করেন, যদি কোনো বিপদ টিপদ হয়। রক্ষা করার মালিক তো কে? আল্লাহ। আলোচনা এমন আসতেছে এখন যে আলোচনাটা একটু হিট করবে। রাজি আছেন তো শোনার জন্য আপনারা? তাহলে মুমিন কে হবে? যে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আল্লাহকে দেখছেন কে কে? দুহাত দেখতে চাই। নাই? কেউ নাই? আল্লাহকে কি দেখা যায়? দুনিয়ার জমিনে থেকে আল্লাহকে দেখা যাবে? দুনিয়ার জমিনে থেকে চর্মচক্ষুর মাধ্যমে আমি আপনাকে যেইভাবে দেখতে পাই, আপনি আমাকে যেইভাবে দেখতে পান, সেইভাবে আপনি আল্লাহকে দেখতে পাবেন না, কিন্তু আল্লাহ আপনাকে ঠিকই দেখছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ঈমানদার হওয়ার জন্য প্রথম নম্বর, যে ঈমানদার তথা মুত্তাকি হওয়ার জন্য প্রথম নম্বর যে গুণ, সেই গুণটা হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা তথা আল্লাহর উপর ঈমান আনা। বিশ্বনবী বলেন ঈমানের 3 স্তর। কয় স্তর? সবাই বলেন কয় স্তর? 3 স্তর। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মনে থাকবো? এই মনে থাকবো মুসলমান? ইকরার বিল লিসান, জবান দিয়ে এটাকে স্বীকার করা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নাই, এটা জবান দিয়ে বলা। দ্বিতীয় নম্বর হলো হৃদয় দিয়ে এটাকে বিশ্বাস করা। আপনি বিশ্বাস করছেন কি করছেন না, এটা আপনার আল্লাহ জানেন, আর কেউ জানে না। কথা পরিষ্কার? হ্যাঁ, মুখের বিষয়টা আমি বলতে পারবো, আপনি বলেন কি না? আচ্ছা বলেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন? আপনি বললেন হ্যাঁ আমি বিশ্বাস করি, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি অবশ্যই আল্লাহকে মুখের দ্বারা বিশ্বাস করলেন। হৃদয়েরটা কি প্রমাণ করা যাবে? এটা কে জানে? আল্লাহ জানে। এটা হলো তাসদিক বিল জিনান। কয়টা পাওয়া গেল? কয়টা পাওয়া গেল? 2টা বাকি আছে। মনোযোগ, কানটাকে খাড়া রাখেন। নবীজি বলেন ঈমানদার হওয়ার জন্য 3 নম্বর যে গুণ, 3 নম্বর যে সিফাত, 3 নম্বর যে বিষয়, তা হলো আমল বিল আরকান। বাস্তবে আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তুমি আল্লাহকে স্বীকার করেছো, আল্লাহ আমার রব। সেটা কি? তুমি নামাজ আদায়ের মাধ্যমে প্রমাণ করতে হবে, রোজা রাখার মাধ্যমে প্রমাণ করতে হবে, যাকাত দেওয়ার মাধ্যমে প্রমাণ করতে হবে, হজ করার মাধ্যমে প্রমাণ করতে হবে, সৎ কাজ করার মাধ্যমে প্রমাণ করতে হবে, অন্যায় থেকে বাধা দেওয়ার মাধ্যমে প্রমাণ করতে হবে যে তুমি আল্লাহকে রব হিসেবে মানো। এখন বলেন আরকান বিল লিসান কয়জনের আছে? কয়জন ব্যক্তি নামাজ পড়ে আমাদের সমাজে? 5 ওয়াক্ত নামাজ শতকরা আপনারাই বলেন কতজন হতে পারে? 10%, তাও বেশি বলছি। কয় পার্সেন্ট শতকরা? 10। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাও মনে হয় বেশি বলছি। শুধু শুক্রবারের মুসল্লি আর হলো ঈদের মুসল্লি। ঈদের দিনে আসে, অতিরিক্ত 6 তাকবীর দেওয়া লাগে, ওই তো আর জানে না, সারা জীবন নামাজ পড়ে নাই, কাউকে জিজ্ঞাসা করে নাই। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার করে কান পর্যন্ত হাত উঠায়, ওই রুকুতে চলে যায়। ঘটনা আছে না নাই? আহা, এই ঈমান নিয়ে তুমি জান্নাতে যাইবা। মুসলমান বন্ধু আমার, কাপাসিয়ার অধিবাসীরা বিষয়টা খেয়াল করিয়া শুনিয়ে রাখো। যতই মুখে মুখে দাপট দেখাও না কেন,
আমি আল্লাহকে মানি, রসুলকে মানি, আমি স্বীকার করি আল্লাহ আমার রব, আমি স্বীকার করি মুহাম্মদ আমার রসুল। যতই তুমি মুখ দিয়া বলো, যদি আমলের মাধ্যমে তুমি প্রকাশ না করো, নামাজ যদি তুমি আদায় না করো, রমজান মাসে যদি তুমি রোজা না রাখো, গানের অনুষ্ঠান হচ্ছে বাধা দাও নাই, নর্তকীরা নাচতেছে বাধা দাও নাই, তোমার সন্তান সিগারেট খায় বাধা দাও নাই, নামাজের সময় ক্যারাম বোর্ড খেলে তুমি বাধা দাও নাই, তোমার সামনে দিয়া গালিগালাজ করে তুমি বাধা দাও নাই, জবরদখল ভাবে অন্যের জমি আত্মসাৎ করে তুমি বাধা দাও নাই, কলমের খোসায় জনগণের ধন সম্পদ লুটপাট করে তুমি বাধা দাও নাই। কসম খুদার, কসম খুদার, কসম খুদার, যতই তুমি নিজেকে মুসলমান দাবি করো না কেন, আমার আল্লাহর আইনে তুমি ইমানদার হতে পারবা না। কথা ঠিক কিনা? সেই দৃষ্টিকোণ থেকে কয়জন ইমানদার আছে আমাদের সমাজে? হ্যাঁ, ওই শতকরা 10%, না? শতকরা 10% ইমানদার আমাদের সমাজে আছে, আর তারা নাকি জান্নাতে যেতে চায়। জান্নাত কি মামুর বাড়ির কলা? খালি গেলাম আর আদর করে গিলাইলো আর খাওয়াইলো। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ বলেন, তোমরা যখন যা কিছু করো না কেন, সব কিছু কিন্তু আমি লিখে লিপিবদ্ধ করে রাখি, লিখে রাখি। প্রত্যেকটা জিনিস তুমি কখন কি করছো সব কিছু আমি লিখে রাখছি। আমি তোমার দুই কাঁধের মধ্যে কিরামান কাতিবিন বসিয়ে রেখেছি। কিরামান কাতিবিন কি ফেরেশতার নাম মনে করছেন? আমাদের সমাজে তো বলে এক কান্দে কিরামান আর এক কান্দে কাতিবিন। কে শিখাইলো তোমাকে? কিরামান এক ফেরেশতার নাম আর কাতিবিন আরেক ফেরেশতার নাম। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হলো লেখক বৃন্দ। এই ধোঁকা দিয়া কোরআনের যে একটা সৎ শিক্ষা, এই শিক্ষা থেকেও এক শ্রেণীর মানুষ আমাদেরকে বঞ্চিত করছেন। দুই কাজের মধ্যে যে সম্মানিত ফেরেশতারা আছেন, তারা লেখক বৃন্দ, তারা লিখে রাখেন ইয়াফআলুনা মা ইয়ামালুনা মা তাফআলুন। তোমরা যা কিছুই করছো না কেন সব কিছু তারা জানছেন, সব কিছু লিখে লিখে সংরক্ষণ করে রাখছেন। বাঁচার কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে তোমাকে যখন আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে, তোমার ফিরিস্ত তোমার সামনে উপস্থাপন করা হবে, বলা হবে পড়ো। কোন সময় চুরি করেছিল, কোন সময় ডাকাতি করেছিল, ছিনতাইকারী কোন রাস্তার মোড়ে দাঁড়িয়ে কোন অসহায় মায়ের বেতন আত্মসাৎ করেছিল, তার পাই হিসাব আবার আল্লাহ তাআলা নেবেন। বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এই শক্তি, এই ক্ষমতা, এই দাপট, এই শরীরের রক্ত, এটা কোনো কাজে আসবে না, সব বৃথা হয়ে যাবে, সব বিফলে চলে যাবে। খালি একটু মরে দেখো না, একটু খালি মরে দেখো না, যে প্রাণটা আল্লাহ তারা দিয়েছেন, কাল আল্লাহ যদি বলেন কুন হও, হয়ে যাবে, তথা আপনি মরে যাবেন, কিচ্ছু করা যাবে না। যাই হোক মুসলমান বন্ধু আমার, বলতেছিলাম মুত্তাকির প্রথম নম্বর আলামত হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদি বালক আসতো। ইহুদি বালক, ইহুদির ছেলে বিশ্বনবীর দরবারে এসে বিশ্বনবীর খেদমত করতেন। কেন করতেন? ইহুদির ছেলে নবীজির কাছে কেন আসতেন? ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। মুহাম্মদের চেহারা দেখলেই ভালো লাগে, তার কাছে মিশতেই ভালো লাগে, তার কথা শুনলেই ভালো লাগে। ছোট হোক আর যুবক হোক আর বৃদ্ধ হোক, যেই মুহাম্মদের কাছে যায় সেই মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়। চাই সে কালিমা পড়ে মুসলমান হোক অথবা মুসলমান না থাকুক, তাও মুসলমান মুহাম্মদকে দেখলেই ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? ইহুদি বালক মুহাম্মদকে দেখলেই ভালো লাগে, মুহাম্মদের সান্নিধ্যে থাকতে ভালো লাগে। সেই জন্য ইহুদির বেটা সে মুহাম্মদের দরবারে ভরে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে যাবেন, এই শিশুটা দৌড়ে গিয়ে ওযুর পানি আগায় দেয়। বিশ্বনবী বাইরে যাবেন, জুতার প্রয়োজন, ইহুদির ছেলে দৌড়ে জুতাটা এনে দেন, খেদমত করেন, ভালো লাগে এই জন্য করেন।
এইভাবে চলতে লাগলো। হঠাৎ একদিন এই বালকটা আর আসে না, একদিন দুই দিন আবার হয়ে গেল। নবীজি চিন্তা করলেন, হাইরে বালকটা কোথায় চলে গেল? সে এত আমাকে মহাব্বত করে, আমাকে এত পছন্দ করে, কি হয়েছে তার? নবীজি চলে গেলেন ইহুদির বাসায়, গিয়ে দেখেন বালকটা অসুস্থ, জ্বরাক্রান্ত অবস্থায় বিছানায় শোয়া। নবীজি অনুমতি চাইলেন, ভিতরে আসতে পারি? অনুমতি প্রদান করা হলো। নবীজি ভিতরে ঢুকলেন, ঢুকার পরে তার হাল পুরসি জিজ্ঞাসা করলেন। বিশ্বনবী চিন্তা করলেন, হায়াত মৌতের মালিক। চিৎকার দিয়ে বলেন কে? হায়াত মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় এই জ্বর অবস্থায় ইহুদির এই ছেলেটা মৃত্যুবরণ করতে পারে। আহারে কত মহাব্বত আমারে করে, কতই না ভালো আমাকে সে বাসে। সে নাফরমান হয়ে মারা যাবে, সরাসরি জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। আমি মুহাম্মদের হৃদয় তো মানে না, আমি মুহাম্মদের হৃদয় তো সয় না। আমার চোখের সামনে এত আদরের একটা সন্তান, কলিজার টুকরা, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে চলে যাবে। না, এটা তো হতে পারে না। কি করা যায়? ইসলামের দাওয়াত দে। কালিমা যদি পড়ে বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? বিশ্বনবী বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ো, আমার উপর ঈমান আনো। তখন এই বালকটা বাবার চেহারার দিকে তাকায় রয়েছেন। যেই বালক মুহাম্মদকে দেখলে ভালো লাগে, মুহাম্মদের কাছে থাকতে চায়, সেই বালকই অভদ্র হতে পারে? এ কথা কয় না, সে তো অভদ্র হতে পারে না। সে বাবার দিকে তাকায় রয়েছে, বাবাই দেখে কি কয়, বাবাকেও তো মানতে হবে। কথা বলেন ঠিক কি না? অথচ আমাদের সমাজের মধ্যে আজকের দিনে আমাদের সমাজে অহরহ সন্তানেরা বাবার বুকে লাথি দেয়, বাবাকে খাবার দেয় না, পোশাক দেয় না, মাকে দুয়ার থেকে বের করে দেয়। অকুলাঙ্গের সন্তান, মনে দেখো, যে বাবার মাধ্যমে দুনিয়ার জমির মধ্যে তুমি আসলা, সেই বাবাকে অপমান করছো। কবর থেকে পিটা ছড়া হয়ে যাবে, জাহান্নাম পর্যন্ত তোমাকে পিটাইতে থাকবে। কথা বলে মুসলমান ঠিক কিনা? অত্যন্ত আফসোসের বিষয়, অন্য আলোচনা, এটা আবার আরেক আলোচনায় চলে যাবে। পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমাদের পিতা মাতা আছে তো? যার আছে তারা তাদেরকে সম্মান করব, ভাত কাপড় যা যেটা প্রয়োজন সেটা সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব। আর যদি না থাকে তাহলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়া যাবে না ইনশাআল্লাহ, এটা পড়তে হবে। যাই হোক মুসলমান বন্ধু আমার, ইহুদি বালককে বলল, ইহুদি বালক কালিমা পড়ো। বালক পিতার দিকে তাকায় রইল, বাবা কিছু বলে নাই, বালক জবান দিয়ে কিছু উচ্চারণ করে নাই। আবার মুহাম্মদ তাকে বলল, কালিমা পড়ো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবারও বাবার চেহারার দিকে তাকিয়ে রইল। তৃতীয়বার মুহাম্মদ আবার তাকে বললেন, তুমি কালিমা পড়ো। আবারও বাবার চেহারার দিকে তাকায় রইল। বাবা এবার বুঝতে পারলো, আমি যদি না বলি আমার ছেলে তো কালিমা পড়বে না। সেহেতু বাবা তার সন্তানকে বলে, মুহাম্মদ তোমাকে যেই প্রস্তাব দান করেছে, ও আমার প্রিয় বৎস, তুমি আর দেরি করবা না, তাড়াতাড়ি মুহাম্মদের প্রস্তাব সাদরে গ্রহণ করিয়া লাও। যখন বাবার থেকে অনুমতি পেয়ে গেল, ও মুসলমান বন্ধু আমার, যেই জিনিসের আগ্রহে, যেই জিনিসের অপেক্ষায় সন্তান এতক্ষণ পর্যন্ত অপেক্ষিত ছিল, সেই সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে পাঠ করল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে আল্লাহ। এ হলো ঈমান বিল গায়ব। দেখব না কিন্তু বিশ্বাস করব আল্লাহ আছেন, আল্লাহ আছেন। এ হলো এক নম্বর গুণ, এটা আমাদের মাঝে আছে আলহামদুলিল্লাহ। তাও আবার যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এদের মধ্যে আছে, তাও আবার যারা রোজা রাখে, কথা তো বুঝে আসছে। দ্বিতীয় নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাতা। দ্বিতীয় নম্বর মুত্তাকির গুণ হলো যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। কি করে? কায়েম এক জিনিস, আদায় আর এক জিনিস। এখন বলবেন হুজুর এটা কি করেন, কি নতুন কথা কইতেছেন নাকি? তা আমার কথাটা, আল্লাহ এখানে তো আদায়ের কথা বলে নাই, আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাতা, যে কায়েম করে। কায়েম কি জিনিস আর আদায় কি জিনিস? স্বাভাবিকভাবে যদি মোটা দাগে আমরা বুঝি তাহলে এভাবে বুঝতে পারি, আদায় হলো আমার উপরে ফরজ হয়েছে, আমি 1 লাখ লাগিয়ে নিরিবিলি পড়ে ফেলাইলাম, এটা হলো আদায়। আর কায়েম হলো
আমার অধীনতায়, আমার অধীনে আমার সন্তান রয়েছে, তাকে নামাজ পড়তে হবে। আমার অধীনে আমার স্ত্রী রয়েছে, তাকেও নামাজ পড়তে হবে। আমি এখন বড় হয়েছি, আমার বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছে, তারা আমার অধীনে আছে, নামাজ পড়ে না। আমার অধীনে থাকার কারণে আমার দায়িত্ব হলো কায়েম করতে গিয়ে তাদেরকে দিয়ে নামাজ পড়াতে হবে। এটা হলো কায়েম। বুঝে আসছে? তো এই কাজ আমাদের সমাজে কয়জনে করে? হায় রে, কয়জনে করবো? নামাজের দিকে যদি কেউ যায় তাহলে টিটকারি মারে, এই কই যাইতেছ, এটা কি সময় হয়েছে নাকি নামাজ পড়ার? আরো বুড়া হও, দাড়ি ঠাড়ি পাকুক। ওই বেটা, তোকে কে বলছে দাড়ি পাকা পর্যন্ত তুই হায়াত পাবি? কে বলছে? কে তোকে এই গ্যারান্টি দিয়েছে যে তুই বৃদ্ধ হওয়া পর্যন্ত হায়াত পাবি? তোর মতো কত যুবক তুই কি দেখোস না রাস্তার মধ্যে রুট অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, পানির মধ্যে পড়ে মারা যাচ্ছে, আগুনে পুড়ে মারা যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা চোখের সামনে ঘটতেছে। আমার চাইতে ছোট ছোট সন্তানরা চোখের সামনে রুট অ্যাক্সিডেন্টে পানিতে পড়ে এভাবে তারা মারা যাচ্ছে। আমি যে বৃদ্ধ পর্যন্ত হায়াত পাবো এই গ্যারান্টিটা তুমি কই পাইলা? এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কাজেই নামাজ কায়েম করতে হবে। নামাজ যেই ব্যক্তি কায়েম করবে, শুধু পড়বে না, তার মধ্যে মুত্তাকির দ্বিতীয় নম্বর গুণ পাওয়া যাবে। তাহলে গুণ পাওয়া গেল কয়টা? দুইটা। মুসলমান বন্ধু আমার, যেই ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে তার ব্যাপারে বিশ্বনবী চমৎকার একটি হাদিস রচনা করেছেন। হাদিস বলে গিয়েছেন, নবীজি বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে বা আদায় করবে যত্ন সহকারে, সেই ব্যক্তির জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন কয়টা? তিনটা। তিনটা পুরস্কারের মধ্য থেকে 1 নম্বর পুরস্কার হলো, আলোচনা লম্বা, সংক্ষেপ করছি। 1 নম্বর পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না, আপন বলে কারো কেউ থাকবে না। বাবা সন্তান থেকে দৌড়ে পালাবে, সন্তান বাবা থেকে দৌড়ে পালাবে, ভাই ভাই থেকে দৌড়ে পালাবে, বোন ভাই থেকে দৌড়ে পালাবে। আপনজন বলতে কেউ থাকবে না, শুধু বলবে ইয়া নাফসি ইয়া না নাফসি। উলঙ্গ অবস্থায় মানুষগুলো দৌড়াতে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সাহসটুকু পাবে না। মুসলমান বন্ধু আমার, আম্মা জান আয়েশা যখন এই বিষয়টা জানতে পারলেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলো কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলে, কই কি, এটা কেমন কথা? মানে তুই তো বুঝতেছেন না, বলে কি? তো বিশ্বনবী বললেন যে, আয়েশা কি হয়েছে তোমার? আয়েশা তো একেবারে লজ্জায় জড়সড় হয়ে গেছে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার শরীরে কাপড় থাকবে না, এটা তো আমার ভাবতেই লজ্জা হচ্ছে। বিশ্বনবী বললেন, আয়েশা, তোমার ভাবতে লজ্জা হয়? কাল কিয়ামতের ময়দানে মানুষ তোমার দিকে তাকাইব তো দূরের কথা, তুমি নিজে তোমার লজ্জাস্থানের দিকে তাকানোর সাহসটা, সময়টাই তুমি পাইবা না। এই হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় আছে? পালিয়ে যাওয়ার কোনো পথ আছে? কোনো পথ নাই। আর মুসলমান বন্ধু আমার, পালিয়ে যাওয়ার কোনো পথ নাই। কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন দিক বিদিক ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে চিৎকার করতে থাকবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করত, তার জন্যই অন্ধকার রজনীতে আলোর ব্যবস্থা করে দিবেন। নূর নূর আলো, লাইটের ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, টর্চ লাইট, এই কারেন্টের লাইট, এগুলো না, এর চাইতে আরো পাওয়ারফুল লাইটের ব্যবস্থা করে দিবেন, যে লাইটের মাধ্যমে সে চলতে থাকবে। আল্লাহু আকবার। এটা হলো একটা পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে এই নামাজটাকে তোমার জন্য বুরহান বানাবো, দলিল বানাবো। তুমি যদি কোনো
কোনো বিষয়ে ঠেকে যাও, আল্লাহর কাঠগড়ায় যখন তুমি আটকে পড়ে যাও, তখন এই নামাজ তোমার পক্ষে দলিল হিসেবে উপস্থাপিত হবে। জমি জামার দলিল আছে না নাই? কথা কন নাকি আপনারা সবাই বলেন, আছে না নাই? আছে। যদি জমিনের দলিল আপনার কাছে না থাকে, আর আপনি টাকার জোরে ক্ষমতার জোরে যদি যায় বলেন এই জমিন আমার, মানুষ মানবে? মানবে? ততক্ষণ মানবে না যতক্ষণ না আপনি দলিল উপস্থাপন না করবেন। আপনি তো নামাজ পড়েন না, আপনি তো নামাজ কায়েম করেন না, আপনার কাছে তো দলিল থাকবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনাকে কাঠগড়ায় দাঁড়াবে, নামাজ ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, आए बहर करम सदका हुसैन बिन अली का, आए बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दी दार पिला दो, प्यासा हो मुझे शरबत दी दार पिला दो, कातिब से मेरे नाम आए आमाल मंगा कर, कातिब से मेरे नाम आए आमाल मंगा कर, जितने भी अमल जिसते हैं उन सबको मिटा दो, जितने भी अमल जिसते हैं उन सबको मिटा दो, जिन लोगों को कहलाते हैं सब तेरे गली का, जिन लोगों को कहलाते हैं सब तेरे गली का, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो, रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, कुदरत का चमा कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीना की गली में, हर वक्त चमकता है मदीना की गली में, ईमानेर पथे अबिचल थेके आमार मरन जेन हय, ईमानेर पथे अबिचल थेके आमार मरन जेन हय, तोमारी काछे मिनती आमार, तोमारी काछे मिनती आमार, महामहिम दयामय, ईमानेर पथे अबिचल थेके आमार मरन जेन हय।